আসসালামু আলাইকুম। সো এটা হচ্ছে আমার প্রজেক্টের ড্যাশবোর্ড, যেখানে ফার্স্ট পেজে এখানে হচ্ছে আমি ফিচার করা পোস্টগুলো দেখতে পারবো। ফর এক্সাম্পল, আমার হচ্ছে অনেকগুলো পোস্ট ছিল, যে পোস্টের বডিতে হচ্ছে যদি আমি ইস ফিচার অন করে রাখি, তাহলে ওই পোস্টগুলো হচ্ছে আমাকে এখানে ফিচারে দেখাবে। তো এটা হচ্ছে একটা আনরেজিস্টার্ড ইউজারকে একটা ফার্স্ট ইমপ্রেশন দিবে যে আমার পোস্টগুলো কেমন বা কি হয় না হয় তার জন্য। এখানে হচ্ছে আমার কমিউনিটি মেম্বার্সরা আছে, তারা হচ্ছে কে কে অ্যাডমিন, কে কে এক্সপ্লোরার, কে কে ট্রাভেলার, সব হচ্ছে এখানে আছে। ড্যাশবোর্ডে ড্যাশবোর্ড থেকে আমি আসলে মাল্টিপল ওয়েতে হচ্ছে আমার মেইন প্রজেক্টে যেতে পারি। ফর এক্সাম্পল, আমি যদি অলরেডি একজন রেজিস্টার্ড ইউজার হয়ে থাকি, তাহলে আমি সাইন ইন করবো। আমি যদি রেজিস্টার্ড না হয়ে থাকি, তাহলে হচ্ছে আমার জার্নি স্টার্ট করবো, বা জয়েন হতে গেলেও সেম রেজিস্ট্রেশন আসবে, বা এখান থেকে স্টার্ট টু অ্যাডভেঞ্চার দিলেও আমার রেজিস্ট্রেশন পেজটা আসবে। তো আমি যদি একটা ইউজার রেজিস্ট্রেশন করে দেখাই, ফর এক্সাম্পল, সো রেজিস্ট্রেশনের পরে আমি হচ্ছে লগ ইনের অটো ট্রিগার রাখছিলাম, যাতে একটা রেজিস্টার্ড ইউজার আবার লগ ইন পেজে না আসে, লগ ইন করতে না হয়। সো সে সরাসরি হচ্ছে লগ ইন করে ফেলে। সো লগ ইন করার পরে আমার যে ইউজারটা ক্রিয়েট হয়েছে এমডি রহিম, সে এখন হচ্ছে একজন এক্সপ্লোরার। এই যে সে হচ্ছে একজন এক্সপ্লোরার। সো এখানে টোটাল স্টোরেজ কয়টা ওইটা দেখানো যাইতেছে। দেন এখান থেকে হচ্ছে আমি চাইলে আমার প্রোফাইল এডিট করতে পারবো। দেন আমি চাইলে হচ্ছে আমার প্রক্সিমিটি সেটিংসটা চেঞ্জ করতে পারবো। ফর এক্সাম্পল, আমি উইশ লিস্ট, আমার আশেপাশে কোনো উইশ লিস্ট ক্রিয়েট হলে তার অ্যালার্ট চাই কিনা, আমার কোনো ফিচার পোস্ট, আমার পোস্ট ফিচার হলে অ্যালার্ট চাই কিনা, বা কোনো অ্যাকোমোডেশনের আশেপাশে আসলে অ্যালার্ট চাই কিনা, ডাইনিং আশেপাশে আসলে অ্যালার্ট চাই কিনা। আর এটা হচ্ছে আমার রেডিয়াসটা, যে আমি রেডিয়াস কতটুকু দিতে পারি আমার প্রক্সিমিটির জন্য। দেন এখানে হচ্ছে আমি কতটা পোস্ট হচ্ছে সেভ করছি এবং কতটা পোস্টে লাইক দিছি, ওইগুলো হচ্ছে আমি এখানে দেখতে পারবো। যেহেতু এখন হচ্ছে আমার সেভ এবং লাইক করে পোস্ট নাই, তাই এটা হচ্ছে এখন ব্ল্যাঙ্ক দেখাবে। অ্যান্ড দেন এখানে যদি আমি স্টোরিজে আসি, এটা হচ্ছে আমার স্টোরিজ, মানে যেখানে হচ্ছে আমি ফিডের আকারে স্টোরিজগুলো দেখতে পারবো। তো এখানে হচ্ছে স্টোরিজগুলো এভাবে আছে। তো যদি ডিটেলস দিই, দেন ওই স্টোরি ডিটেলস আমি দেখতে পারবো। এটা ডিটেলস দেখতে পারবো, যেমন এখানে গ্যালারি, ওভারভিউ। ওভারভিউ হচ্ছে স্টোরিটা মেনলি। দেন স্টোরি কস্ট, কয়দিন এফোর্ট কীরকম লাগছে, ওই স্টোরিতে লাইক কয়টা করছে, স্টোরি আশেপাশে অ্যাট্রাকশন বা অ্যাট্রাক্টিভ প্লেসেস কী কী আছে, এগুলো এই ডিটেলসে ক্লিক করে দেখতে পারবো। দেন আমি যদি একজন ট্রাভেলার হিসেবে একটা পোস্ট ক্রিয়েট করতে চাই, আমাকে হচ্ছে একটা এরকম ইন্টারফেস দেখাবে, যাতে আমি হচ্ছে সরি, আমি যদি এক্সপ্লোর হিসেবে পোস্ট করতে চাই, তাহলে হচ্ছে আমি পোস্ট করতে পারবো না। কারণ আমার পোস্ট করার যে রাইট, ওটা শুধুমাত্র ট্রাভেলারই আছে। তো তার জন্য আমাকে হচ্ছে ট্রাভেলার আপডেট করতে হবে আমার অ্যাকাউন্টটা। তো যদি আমি আপগ্রেড করি, এখানে চাইলে আমি প্রোফাইলে যেতে পারবো। এটা সরাসরি ইউআরএল দিয়ে রাখছি আপাতত। আহ, এখানে হচ্ছে আমি আমার লোকেশনটা দিতেছি, সো দ্যাট পরবর্তীতে আমি প্রক্সিমিটি অ্যালার্ট পেতে পারি, বা আরো যে লোকেশন রিলেটেড ফিচার্সগুলো আছে ওগুলো পেতে পারি। সো আমি যদি এখানে ঢাকা ইউনিভার্সিটি দিলাম, সো এখানে হচ্ছে সে অটো হচ্ছে তার আমার লেটিচিউড এবং লঙ্গিচিউড বসাই দেবে। এটা হচ্ছে একটা এপিআই ফেস করার মাধ্যমে আমি আনছি। দেন এখানে চাইলে আমি আমার ইন্টারেস্ট করতে পারি, লাইক হাইকিং। এখান থেকেও আমি চাইলে আমার প্রক্সিমিটি যেই রেডিয়াসটা সেটা চেঞ্জ করতে পারি। সো এখানে যদি কমপ্লিট আপডেট দিই, সো এখন হচ্ছে আমার যেহেতু রুল চেঞ্জ হয়েছে, তো আমার লগ ইনের জন্য টোকেনটা অবভিয়াসলি ভিন্ন হবে। সেজন্য আমি হচ্ছে আবার ওকে লগ ইন পেজে নিয়ে আসলাম, যাতে আমি হচ্ছে আর ওর নিউ ক্রেডেনশিয়ালস দিয়ে লগ ইন করতে পারে, এবং আমি হচ্ছে আমার ট্রাভেলারের যেই টোকেনটা ওইটা আমার লোকাল স্টোরেজে সেভ করে রাখতে পারি। সো এখন যদি আমি লগ ইন করি, তাহলে আমি হচ্ছে ট্রাভেলার হিসেবে লগ ইন করবো। এই যে এখানে হচ্ছে আমার রোলটা এখন চেঞ্জ হয়ে গেছে, আমি এখন হচ্ছে ট্রাভেলার। তো এখন চাইলে আমি হচ্ছে পোস্ট ক্রিয়েট করতে পারবো। ফর এক্সাম্পল, সো এখানে ডেসক্রিপশনটা হচ্ছে আমি মিনিমাম 10 ডিজিট দিয়ে রাখছি, সেজন্য কিছু লেখা লাগতেছে। সো এখানে হচ্ছে আমার বাজেটটা যদি দিই, এটা ডলারে দিয়ে রাখছি আপাতত। এখানে হচ্ছে আমার ডিফিকাল্টি লেভেল কেমন, এটা কি চ্যালেঞ্জিং কোনো টোর ছিল, বা এক্সট্রিম নাকি মডারেট। সো আমার কাছে মডারেট দিয়ে রাখলাম আপাতত। দেন এখানে হচ্ছে আমার ওই ট্রিপ করা জায়গাটার লোকেশন দিলাম, টালিয়ারি চুরলঙ্গি চুট, এগুলো দিলাম। সো দ্যাট আমি পরে হচ্ছে তার প্রক্সিমিটি ক্যালকুলেট করতে পারি। সো এখানে শেয়ার দিলে হচ্ছে আমার অ্যাডভেঞ্চারটা শেয়ার হয়ে যাবে, এবং আমাকে অপশনালি দেখাবে যে চাইলে আমি হচ্ছে ট্রান্সপোর্ট অ্যাড করতে পারি, চাইলে আমি হচ্ছে আমার অ্যাকোমোডেশন কোথায় কোথায় ছিল, এক বা একাধিক ছিল কিনা, ওগুলো অ্যাড করতে পারি। দেন চাইলে আমার মিডিয়া, ডাইনিং, অ্যাট্রাকশন এগুলো অ্যাড করতে পারি। তো আমি যদি মিডিয়া অ্যাড করি কয়েকটা, সো মিডিয়াগুলো স্টোরের জন্য আমি হচ্ছে এখানে ক্লাউডিনার ইউজ করেছি, এবং ব্যাকএন্ড হচ্ছে মাল্টা ইউজ করেছি, যেটা রিয়েক্টের নোডের একটা লাইব্রেরি। আপলোড করি এটা। তো এখন হচ্ছে আমার পিকচারগুলো আপলোডেড হয়ে গেছে। তো এখানে যদি আমার স্টোরিটা দেখি, এই যে এটা হচ্ছে আমার রিসেন্টলি ক্রিয়েট করা স্টোরিটা।
যেখানে হচ্ছে আমি ডিটেলস দিলে আমার স্টোরিগুলো ছবিগুলো দেখতে পারবো। যেহেতু আমি কোনো অ্যাকোমোডেশন অ্যাট্রাকশন অ্যাড করি না, তাই এটাকে এখানে আর তেমন কিছু নাই। দেন এখানে গেলে হচ্ছে আমি আমার ক্রিয়েট করা পোস্টগুলো দেখতে পারবো। চাইলে পোস্টগুলো এডিট করতে পারবো, এবং এখান থেকেও চাইলে আমি হচ্ছে আমার ডিটেলড পোস্টটা দেখতে পারবো। চাইলে পোস্ট হচ্ছে ডিলিট করতে পারবো এখানে। দেন স্টোরিজের আর কিছু ফিচার হচ্ছে আমি চাইলে হচ্ছে পোস্টে লাইক করতে পারবো। কোনো একটা পোস্ট চাইলে হচ্ছে সেভ করতে পারবো। দেন ওই সেভ করা এবং লাইক করা পোস্টগুলো আমি হচ্ছে এখানে দেখতে পারবো। লাইক এই যে এটা হচ্ছে আমার সেভ করা পোস্টটা, এটা হচ্ছে আমার লাইক করা পোস্টটা, আর এখানে কাউন্ট দেখা যাচ্ছে যে টোটাল কয়টা পোস্ট আমি সেভ করেছি এবং টোটাল কয়টা পোস্ট আমি হচ্ছে লাইক করেছি। দেন আমি যদি উইশ লিস্ট ক্রিয়েশনে যাই, সো এখানে হচ্ছে মেনলি আমার ক্রিয়েট করা যতগুলো উইশ লিস্ট ওগুলো দেখাবে। পাবলিক উইশ লিস্ট হচ্ছে কতটা পাবলিক উইশ লিস্ট আছে ওইগুলো দেখাবে। আর নিয়ার বাই উইশ লিস্ট এখানে হচ্ছে আমি প্রক্সিমিটি ইউজ করেছি। ওই যে যেহেতু আমার প্রোফাইল হচ্ছে লেটিচিউড লঙ্গিটিউড স্টোর করা আছে এবং প্রত্যেকটা পোস্টের রেসপেক্টেড হচ্ছে তার লেটিচিউড লঙ্গিটিউড থাকে, তাই হচ্ছে আমি আমি এখানে ওইটা দিয়ে হচ্ছে আমার আমার আশেপাশে যে উইশ লিস্টগুলো আছে ওগুলো এখানে দেখাচ্ছি। চাইলে হচ্ছে প্রত্যেকটা উইশ লিস্ট আমি হচ্ছে আবার আমার ক্রিয়েট করা উইশ লিস্টে অ্যাড করতে পারি। ফর এক্সাম্পল আমি একটা উইশ লিস্ট যদি ক্রিয়েট করি, সো এখানে যদি আমি পাবলিক দিই তাহলে হচ্ছে আমার উইশ লিস্টটা পাবলিক হবে, এবং প্রাইভেট দিলে ওটা শুধু আমার উইশ লিস্ট দেখাবে। তো আমি এটা পাবলিক করে দিলাম। এই যে এখানে হচ্ছে আমার উইশ লিস্টটা ক্রিয়েট করা হয়েছে। যদি ভিউ দেই তাহলে হচ্ছে এখানে আমার আইটেম ক্রিয়েট করতে পারবে। তো চাইলে এখানে আমি আমার আইটেম অ্যাড করতে পারি যে বুয়েট ঘুরবো, এর ভিতরে কয়টা আইটেম আছে। ফর এক্সাম্পল বুয়েটের ক্যাফেটেরিয়া থেকে খাবো, এটা একটা আইটেম হতে পারে। বুয়েটের সেন্টার ফিল্ডে খাবো, এটা একটা আইটেম হতে পারে। তো এখানে হচ্ছে নিয়ার বাই একটা উইশ লিস্ট আমি যদি আমার ইয়েতে অ্যাড করি, আমার উইশ লিস্টে তাহলে দেখতে পাবো যে এই যে এখন হচ্ছে এটা আমার মাই উইশ লিস্টে অ্যাড হয়ে যাবে। এই যে তো এটা চাইলে আমি এডিট করতে পারবো, এটা চাইলে আমি ডিলিট করতে পারবো। আর এখানে নিয়ার বাই উইশ লিস্ট হচ্ছে প্রত্যেকটা রেসপেক্টেড মিটার দেওয়া আছে। তো আমার লেটিচিউড লঙ্গিটিউডগুলো অলমোস্ট কাছাকাছি, এই জন্য সবগুলো ডিস্টেন্স কম দেখাইতেছে। এগুলো ফার্স্টে ম্যানুয়ালি দিয়েছিলাম, সবগুলো অলমোস্ট সেম। এই যে 21.83 21.83, জাস্ট এটা একটু ডিফারেন্স ছিল, এই জন্য এটা ডিস্টেন্সটা একটু বেশি, 74 মিটার। অ্যান্ড আমার রিসেন্টলি ক্রিয়েট করা উইশ লিস্ট হচ্ছে পাবলিকে চলে গেছে। এটা হচ্ছে এখন অন্যান্য ইউজাররা দেখতে পারবে। দেন আমি যদি এটা হচ্ছে আমার ট্রিপ প্ল্যানিং বা ট্রাভেল প্ল্যানিং এর রাউট, যেখানে আমি হচ্ছে আমার ক্রিয়েট করা ট্রিপগুলো এখানে দেখতে পারবো, বা নতুন ট্রিপ ক্রিয়েট করতে হলে এখান থেকে করতে পারবো। যেমন আমি যদি নতুন একটা ট্রিপ ক্রিয়েট করি, সো এটা হচ্ছে আমার ট্রিপটা ক্রিয়েট হয়ে গিয়েছে। সো এখন আমি চাইলে আমার মাই ট্রিপের সেটা দেখতে পারবো, এবং এখানে গিয়ে হচ্ছে আমি আলাদা অন্যান্য পার্টিসিপেন্ট এড করতে পারবো। ফর এক্সাম্পল যদি আরো একটা ইউজারকে আমি অ্যাড করি, এটাকে অ্যাড করি, এটাকে অ্যাড করি, এটাকে অ্যাড করি। ইনভাইটেশন যেহেতু আমি হচ্ছে 5টার বেশি হচ্ছে, সরি, আমার ম্যাক্স পার্টিসিপেন্ট দিয়েছিলাম 5টা, এবং এখানে আমি আমাকে ছাড়া আরো 5জন সিলেক্ট করে ফেলেছি, সেই জন্য এটা হচ্ছে রং দেখাচ্ছে। তো আমি হচ্ছে 5টার কম ইনভাইটেশন পাঠাবো। তো এখানে হচ্ছে বাকি 3জনের কাছে ইনভাইটেশন চলে গেছে, এবং চাইলে এখানে হচ্ছে আমি মেসেজিং করতে পারবো। এটা হচ্ছে রিয়েল টাইম কোনো মেসেজিং না, এটা জাস্ট এপিআই কলের মাধ্যমে মেসেজগুলো মেসেজ লেভেল থেকে আনা হচ্ছে। সো এটা ছিল হচ্ছে আমার ট্রাভেল প্ল্যান্সের যে ফিচার্স ওইগুলা। আর এই ইনভাইটস ফিল্ডে হচ্ছে যদি অন্যান্য কোনো ইউজার তার ক্রিয়েট করা ট্রিপ থেকে আমাকে ইনভাইট করে, দেন ওই ইনভাইটেশনটা হচ্ছে এখানে আসবে এবং আমি অ্যাকসেপ্ট করবো। এটা আমি পরবর্তীতে অন্য ইউজার দিয়ে, ফর এক্সাম্পল সবুজকে দিয়ে লগ ইন করে দেন দেখাবো যে মাত্র ক্রিয়েট করা ট্রিপটা থেকে ইনভাইট পাঠানোর পর কীভাবে হচ্ছে এটা যাচ্ছে। দেন এখানে হচ্ছে আমার পোস্টগুলো, এটা তো বললাম। দেন এখানে হচ্ছে ট্রাভেল প্লেসেসগুলো দেখা যাবে, কতগুলো ট্রাভেল প্লেস আছে। আমার এটা হচ্ছে মেনলি আমি আমার লোকেশন টেবিলটা থেকে ফেস করে আনিয়েছি, যে টোটাল কতগুলো লোকেশন আছে এবং রিলেভেন্ট যে ডাটা, লেটিটিউড লঙ্গিটিউড, শহরের নাম, দেশের নাম, এগুলো। তো এখান থেকেও চাইলে কোনো একটা স্পেসিফিক লোকেশন আমি হচ্ছে আমার যে কোনো একটা উইশ লিস্ট হচ্ছে অ্যাড করতে পারবো। ফর এক্সাম্পল আমার রিসেন্টলি ক্রিয়েট করা যদি উইশ লিস্ট আমি অ্যাড করি, হুম, আচ্ছা ফর এক্সাম্পল এটাই যদি অ্যাড করি, এটা হচ্ছে আমার কোন উইশ লিস্টে আমি অ্যাড করতে চাই ওইটার নাম। সো আজকে একটা উইশ লিস্টে, দেন এটা হচ্ছে আমার উইশ লিস্টে অ্যাড হয়ে যাবে। সো এখন হচ্ছে আমি আমার উইশ লিস্টে এই যে 2টা পেয়েছি। এটা হচ্ছে আগেরটা ছিল, এটা হচ্ছে মাত্র যেটা ক্রিয়েট করলাম এটা। সো এন্ড দেন এখানে হচ্ছে নোটিফিকেশনস গুলা। সো যেহেতু আমি আমার পোস্টে এখন কেউ লাইক করেনি বা আমাকে কেউ এখন ইনভাইট করেনি, তাই এখানে আপাতত কোনো নোটিফিকেশনস নাই। সো আমি এখন সাইন আউট করে যদি দেখি, যদি সো এই যে এই ইউজারটাকে হচ্ছে আমি নোটিফিকেশন পাঠিয়েছিলাম,
সরি আমি হচ্ছে ট্রিপে ইনভাইট পাঠিয়েছিলাম। সো এখন চাইলে হচ্ছে আমি ইনভাইটেশন দেখতে পারবো। এই যে এমডি রহিম হচ্ছে আমাকে ইনভাইট করছে তার ট্রিপে জয়েন করার জন্য। সো এটা যদি আমি অ্যাকসেপ্ট করি, দেন আমি হচ্ছে আমার ট্রাভেল প্ল্যানসে গিয়ে এই যে আমার হচ্ছে ট্রিপসটা এসে পড়েছে, এবং এখান থেকে হচ্ছে চাইলে আমি এখন মেসেজিং করতে পারবো। সো এখন পর্যন্ত হচ্ছে আমার ট্রিপে ২ জন জয়েন করেছে, সবুজ মিয়া এবং এটা হচ্ছে জয়েন করে নাই। সো এখন যদি আমি সবুজ মিয়া দিয়ে লগইন করি, আমি হচ্ছে এই ট্রিপের কোনো অ্যাক্সেস পাবো না যতক্ষণ না পর্যন্ত আমি সেম ওয়েতে আমার রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট না করি, ইনভাইট রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট না করি। সো আমি যদি ট্রাভেল প্ল্যানে যাই, মাই ট্রিপে গেলে এই যে এখানে হচ্ছে আমার মেসেজিং এর কোনো অপশন নাই। আমি অন্যান্য ট্রিপ অন্যান্য পার্টিসিপেন্ট এডও করতে পারতেছি না, কারণ আমি হচ্ছে এই ট্রিপে এখনো জয়েন করি নাই। তো যদি আমি মেসেজিং করতে চাই বা ট্রিপের একজন মেম্বার হতে চাই, তাহলে হচ্ছে আমার ইনভিটেশনটা অ্যাকসেপ্ট করতে হবে। এটা ইদার এখান থেকে করতে পারি, অথবা নোটিফিকেশন থেকে ক্লিক করলে এখান থেকেও আমি চাইলে করতে পারি। সো এখন হচ্ছে যদি যাই তাহলে আমি হচ্ছে জয়েন করেছি, এখন চাইলে মেসেজ করতে পারি। এখান থেকে চাইলে হচ্ছে আমি অন্যান্য ইউজারও অ্যাড করতে পারি। সো এখন হচ্ছে আমি আমার অ্যাডমিন ড্যাশবোর্ডটা দেখাবো যে আমার অ্যাডমিন ড্যাশবোর্ডে কি কি ফিচার আছে। তো আমি হচ্ছে একটা অ্যাডমিন দিয়ে লগ ইন করবো। সো এটা হচ্ছে আমার অ্যাডমিন ড্যাশবোর্ড, যেখানে হচ্ছে আমার টোটাল ইউজার সংখ্যা দেখতে পাবো, অ্যাক্টিভ ইউজার্স। এটা হচ্ছে জাস্ট একটা গ্রাফের মতো দেখাচ্ছে যে কি কি ইনফোগুলা হচ্ছে আমার পুরা অ্যাপটাতে আছে। এবং এখানে হচ্ছে ইউজার্সগুলো আছে যে কোন কোন ইউজার হচ্ছে আমার অ্যাপটা চালাইতেছে, অ্যান্ড চাইলে হচ্ছে আমি কোন একটা ইউজারকে হচ্ছে ব্লক করতে পারবো, সো দ্যাট সে হচ্ছে আমার অ্যাপে আর লগ ইন করতে পারবো না। সো এখানে হচ্ছে টোটাল পোস্টগুলো কতগুলো পোস্ট আছে, এগুলো প্রত্যেকটা পোস্টের যে এঙ্গেজমেন্ট ওটাও দেখা যাচ্ছে। অ্যান্ড এখানে হচ্ছে কোনো পোস্ট যদি কেউ রিপোর্ট করে, দেন ওই রিপোর্ট করা পোস্ট হচ্ছে এখানে আসবে। তো আমার হচ্ছে আগে একটা রিপোর্ট করা ছিল একটা পোস্টে, দেন আমি হচ্ছে এটাকে রিজলভ করে দিলাম। সো দ্যাট পোস্ট হচ্ছে এখনো থাকবে, আর যদি ডিলিট করে দিতাম তাহলে পোস্ট এখান থেকে ডিলিট হয়ে যেত। আর এটা দিয়ে হচ্ছে আমি কোনো নতুন অ্যাডমিন যদি ক্রিয়েট করতে চাই তাহলে হচ্ছে এটা দিয়ে ক্রিয়েট করতে পারবো। সো এতটুকুই ছিল মোটামুটি আমার প্রজেক্টের ফিচার্স।